নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরাও আজকে একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো পনির। এই দেখতেই পাচ্ছেন পনির। এগুলো আমরা নুন জল গরম দিয়ে ধুয়ে পিস করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে পনির টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। পনির এগুলো তেলটা গরম আগেই করে ফেলেছিলাম। ভাজা হোক এক পিস, তারপর দেখাচ্ছি। আর এই পনিরের সঙ্গে আমরা দেব আলু, চৌকো চৌকো করে কেটে রাখা আলু, আর দেব টমেটো। টমেটো আমরা কেটে নিয়েছি। আর এই পনিরে যে মশলাটা আমরা দেব সেটা আমরা শিলে বেটে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে বড় 4 চামচের 1 চামচ জিরে, আর লাল কাঁচা লঙ্কা, আর আদা ওই বড় 4 চামচের 1 চামচ পরিমাণ মতো দিয়েছি। ওটা বেটে নিয়েছি আমরা। পনিরগুলো ভাজা হচ্ছে। খুব একটা বেশি লাল করে ভাজবো না, খুব সাদা লাগবে। এই আবহাওয়াতে সবারই ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে, যার জন্য কথাটাও স্পষ্ট ঠিক মতো বেরোচ্ছে না। দেখতে থাকুন, পনিরটা ভাজা হোক। পনিরগুলো ঠিক এরকম করে হালকা ভেজে নিয়েছি। এরপর আমরা ফোড়ন হিসাবে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে। একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আলু ভাজার সঙ্গে দিলে পরে আলুটাও একটু দেখতে বেশ সুন্দর হয়, ভাজা ভাজা লালচে পরিমাণ মতো
অল্প পরিমাণে হলুদটা দিলাম। পরে আলুটা ভাজা হয়ে গেলে তারপর তরকারির পরিমাণ বুঝে হলুদটা দিতে হবে। এই হাতটা আমার মনে হচ্ছে লেগেছে। আলুগুলো ভাজা হচ্ছে। এর মধ্যে আমরা কি করব, এই যে মশলাটা বেটে রেখেছি এটা বাটিতে তুলে নেব। আর তার মধ্যে টমেটো, হাফ টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এই ভাজা ভাজার সঙ্গে এগুলোকে একটু, টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পনিরের ঝোলটা টেস্ট হবে। টমেটোটা মিশিয়ে নিতে হবে। দেখতে থাকুন। মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে, হলুদ মিশিয়ে কষানোর জন্য দিয়ে দিলাম। তুলে দাও, তারপর দেখি। এবার কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, সময় লাগবে, তুমি এটা তুলে দাও, তারপর দেখতে থাকুন। দেবো। মশলাটা কষানো হচ্ছে। এবার আমরা পরিমাণ মতো একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো চিনি দিলে হয় কি, ওই মানে মশলাটার সঙ্গে মিশে যায়। গোটা চিনি দিলেও মেশে আছে যেহেতু, কিছুটা করে রাখি আমি। সেহেতু দিয়ে দিলাম। এই সর্ষে ফুলটা দেখিয়ে দিন। সর্ষে ফুলের শাক করো। খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে যাতে মশলার গন্ধ না থাকে, তবে পনিরের ঝোলে স্বাদটা আসবে। আমাকে কি সুন্দর করে রাখো। আর টমেটোটা তো আগেই দেওয়া হয়েছে, টমেটো তো একটা আলাদা স্বাদ আসবে ঝোলে। এখনকার টমেটো তো সব শীতের টমেটো, এগুলো সব দেশি টমেটো, এগুলো গলেই যায়। দেখতে থাকুন, কষানো হোক। কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলও বেরিয়ে গেছে মশলাটা থেকে। এবার আমরা জলটা দিয়ে দিলাম, তার সঙ্গে ভেজে রাখা পনিরগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর এটা ফুটতে আরম্ভ করলে আলুটা সেদ্ধ হলে, তার সঙ্গে আলুটাও সেদ্ধ হতে হবে। নুনটা ঠিকঠাক হলে তবেই আলু দেবো। নুনটা একটু স্বাদটা দেখে নিয়ে এবার আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আমরা একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে। আলুটা
নুনটা আলুটা সেদ্ধ হয়েছে। নতুন আলু তো একটু আর একটু হবে। একটু সময় লাগে সেদ্ধ হতে। পনিরের ঝোলটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো। ফুটে উঠেছে, আমাদের কমপ্লিট। নুন ঝাল মিষ্টি সব ঠিক। এবার আমরা থালাতে নামিয়ে ফেলব। কাঁচুনিটা দাও। পনিরের ঝোল কমপ্লিট। আপনাদের যদি এই পনিরের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আজকে সাদা পনির। আপনারা এই পনিরের ঝোলের রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পনিরের ঝোলের রেসিপিটি কেমন হয়েছে। খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর আমাদের রান্নাবান্না যদি ভালো লাগে তাহলে লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আবার আমরা একটা দ্বিতীয় ভিডিও রেসিপি দেখাবো। দেখিয়ে দাও। সর্ষে ফুল দেখিয়ে দাও। সেটি হলো এই সর্ষে ফুলের শাক তৈরি হবে। সর্ষে ফুলটা বাজার থেকে কিনে আনা হয়েছে। এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দ্বিতীয় ভিডিও রেসিপিতে ওই সর্ষে ফুলের শাকটা দেখাবো আমরা। নমস্কার।